টাকাটা কাউন্ট করে নেন, এটা দেখে নেন, টাকা পয়সা বইনে নেওয়া শূন্য। এখন আমার উপলব্ধি হইলো আপনার সাথে টাকা নেওয়াটাই মনে হচ্ছে আমার কাছে কোনো একটা জীবনে মস্ত বড় ভুল বা পাপ হয়েছিল, কোনো পাপের শাস্তি মনে হয় এটা পাইলাম। আমি আসলে সম্প্রতি এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টাকা দিতে যাকে দেখা যাচ্ছে তিনি স্থানীয় সরকার বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী AKM আনিসুজ্জামান, আর যাকে ফেরত দেয়া হচ্ছে তিনি স্থানীয় সরকার বিভাগের ঠিকাদার আবুল কালাম আজাদ। কয়েক মাস আগে ধারণ করা এই ভিডিও নিয়ে কেন এত আলোচনা সমালোচনা? ঠিকাদারের অভিযোগ, যশোরের মনিরামপুরের 21টি সড়ক নির্মাণে 28 কোটি টাকার 4টি প্রকল্পের কাজ পেতে টেন্ডার জমা দেয় AEC অ্যান্ড মায়াজ ট্রেডিং ইন্টারন্যাশনাল নামের একটি যৌথ প্রতিষ্ঠান। তবে কাজ পেতে তৎকালীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন ঠিকাদার আবুল কালাম আজাদ। সর্বনিম্ন দরদাতা হয়েও ঘুষ না দেয়ায় প্রকল্পের কাজ দেয়া হয় অপর একটি প্রতিষ্ঠানকে। এ ঘটনায় মামলা করেন আবুল কালাম আজাদ। এরই মধ্যে খুলনায় বদলি হন নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কাজ বাতিল করবে, ব্যাংক গ্যারান্টি ইনক্যাশের জন্য চিঠি দিতে, তখন তো আমি দেখলাম যে উনি আমার বিপদে ফেলতেছে, সেজন্য আমি ম্যানেজ করার চেষ্টা করেছি। তবে সকল অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান জানান, সরকারি জরুরি কাজের জন্য ধার নেওয়া টাকা ফেরত দিচ্ছিলেন তিনি। সঙ্গে দাবি করেন তাকে ফাঁসানোর জন্যই ধারণ করা হয়েছে ভিডিওটি। ভিভিআইপি প্রটোকলের জন্য আমরা অনেক সময় অনেক জরুরি কাজ করে থাকি। ওই জরুরি কাজ করার সময় তার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নেওয়া হয়েছিল। সেটা যখন তাকে ফেরত দেওয়া হয় তখন সে গোপনে এই ভিডিওটা ধারণ করে। এদিকে এই ঘটনায় যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহনুরকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।